মেলাতে সবাই গিয়েছো আর মেলাতে জিনিস কিনতে সবাই খুব ভালোবাসো, আমিও বাসি। তবে ভাঙা মেলার উপকারিতা আজকে তোমাদের বলবো। তো ভাঙা মেলাটা কিন্তু আমার প্রচন্ড ভালো লাগে এই কারণেই, কারণ সেখানে কম দামে জিনিস পাওয়া যায়। তো তার আগে সকালের আমাদের খাবারের যে মেনু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই দেখো বাসি খিচুড়ি, তো কালকে এনেছিল এটা ঝুনা খিচুড়ি, 2 প্যাকেট এনেছিল বড়মশাই। তো কালী পুজোর প্রসাদ 1 প্যাকেট খাওয়া হয়েছিল কাল, তো আজকে দেখো আর 1 প্যাকেট রয়েছে সেটাই খাচ্ছি। তো এই দেখো এখানে বেগুন টুকরো করে কেটে নিয়েছি আর ধনেপাতা কাঁচা লঙ্কা এই দিয়ে করব বেগুন ভর্তা। তো দুটো বেগুন ভর্তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আজকে আমি করব আমিষ বেগুন ভর্তা। আর এদিকে চাল নিয়ে নিচ্ছি, ভাত বসাবো। তো ভাত আর বেগুন ভর্তা দিয়েই আমরা খেয়ে নিব মা মেয়েতে, কারণ আজকে আমার বর লাইনে গিয়েছে। আর লাইনে সপ্তাহে 2 দিন যায়, তো সেই 2 দিন না আমার মানে একটু সুবিধা হয় কি, আমি আমার মতো রান্না করতে পারি, একটু সময় নিতে পারি নিজের জন্য, কিছু ভিডিও বানাতে পারি, তারপর ঘুরতে পারি। তো যাই হোক, সেই দিনটাতে যেহেতু সারাদিনও বাড়িতে থাকে না, আর পুরুষ মানুষ বাড়িতে না থাকলে রান্নার ঝামেলাটাও কম থাকে। চলে এলাম ভাঙা মেলায়, যেটা নিয়ে তোমাদের বলছিলাম। তো ভাঙা মেলার উপকারিতা আজকে তোমাদের দেখাবো। তো এই দেখো ভাঙা মেলা বলতে কিন্তু যে একেবারেই দোকানপাট উঠে গেছে তা নয়, মানে বড় বড় দোকানগুলো রয়ে গেছে, শুধু যে ছোট ছোট দোকানগুলো থাকে সেগুলোই নেই। আর এখানে দেখো কি সুন্দর কাপড়ের দোকান, আর এর মধ্যে সেলও দিচ্ছে দুর্দান্ত। আর এগুলো প্রথম যখন মেলা এসেছিল তখন যে দামে দিচ্ছিল, ভাঙা মেলায় কিন্তু আরো অনেকটা কম দামে দিচ্ছে। তো জিনিসগুলো ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু এখন আমরা আর এই জিনিসগুলো কিনবো না। এর আগে একটা মেলা হয়েছিল, তো সেই মেলা থেকে আমি কিন্তু এই গরম কাপড়ের জিনিস কিনেছি, তাই এই মেলাতে আর এগুলো কিনবো না। কিন্তু তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা কম দামে কত ভালো ভালো জিনিস দিচ্ছে। তো এগুলো যদি মার্কেটে কিনতে যাওয়া যায় তাহলে কিন্তু এক একটা 1000 টাকা পড়বে, যেটা এখানে 300 টাকায় হয়ে যাচ্ছে। আর এই দেখো সায়নার ম্যাম, তো ওর সঙ্গে দেখা হয়ে গেল আমাদের গেটের সামনে। তো ভালোই হলো, আমরা সবাই একসঙ্গেই মেলায় ঘুরবো আর দুজনে মিলে কিন্তু ভিডিও করব। আর আমরা দুজন মিলে এই মেলায় যে ভিডিও করেছি না, তো দোকানদাররা দেখেও কিন্তু হাসছিল। তো তোমরা দেখো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে সেই মজা করেছিলাম। তো আমরা কে কে এসেছি বলো তো? সায়না, আমার মেয়ে, আর আমার যা এই যে মাম্পি। আর এদিকে দেখা হয়েছে বললাম ওর ম্যামের সঙ্গে, তো ম্যাম আর ওর ম্যামের বান্ধবী। তো আমরা সবাই মিলে দেখো মেলাটা ঘুরছি, আর এই যে ম্যামও দেখো ভিডিও করছে। সত্যি কথা বলতে কি, এই যে মেলার মধ্যে না সবকিছু কিন্তু অনেকটাই ছাড় ছিল, 20% ডিসকাউন্টও ছিল, 50%ও ছিল, কিন্তু আজকে কিছুই কিনিনি। এই যে লটারির দোকান, মানে এটা তো একটা জুয়াই বলতে পারো। তো এখানে মাম্পি আবার ঢুকেছে, ও আবার এগুলো খেলতে খুব ভালোবাসে। আর এদিকে ম্যামও দেখো এই ফুলের দোকানটাকে তুলছে, আমিও তুলছি। এখানে এই দুটো দোকান বেশ ভালো লাগছিল, এই ফুলের দোকানটা আর ওদিকে বাসনের দোকানটা এত সুন্দর সাজিয়েছিল যে কি বলবো। দেখতেই পাচ্ছ ফুলগুলো মনে হচ্ছে যেন একেবারে অরিজিনাল। আর এই যে সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুলটা মনে হচ্ছে যেন এখনই ফুটেছে। সত্যি মনে হচ্ছে কিনে বাড়ি নিয়ে যায়, কিন্তু এটার যে দাম সেটা আর কেনা সম্ভব নয়। কবে যে নিজে বাড়ি করতে পারবো, তারপর এসব জিনিস দিয়ে ঘর সাজাবো। আমার খুব শখ জানো তো, এরকম সুন্দর সুন্দর ফুল দিয়ে আমার ঘরটাকে সাজাবো। তো জানি না কবে এই শখ পূর্ণ হবে, তবে ইচ্ছে আছে ইউটিউবের টাকাতেই আমি এটা করব। তো চলো এরপরে মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাই। অনেক দোকানই উঠে গেছে, কিন্তু এই যে বড় বড় দোকানগুলো এখনো রয়ে গেছে, তো সেই দোকানগুলোই আমরা ঘুরছি। প্রত্যেকটা দোকানেই কিন্তু এখন দাম অনেকটাই কমে গেছে। আর তারপর আমরা কিন্তু যাব ওই যে মানে যেসব জুয়া খেলা, ওগুলোর মধ্যে মাম্পি তো কিছুতেই সরছে না, এক দোকান থেকে আরেক দোকানে যাচ্ছে। তো সব দোকানে এরকম টিকিটের ব্যবস্থা, তো এখানে দেখি কি ব্যবস্থা রয়েছে। ও এখানে আবার বল আছে, ওই কয়েকটা করে বল দিবে, তো সেই বলটাকে আবার ফেলতে হবে। তো ওটা আর খেলেনি, তারপর চলে এলাম এখানে ফুটবল খেলার এখানে। তো এই খেলাটা আমরা প্রথমে দেখিনি, হঠাৎ করেই এই যে ছেলে দুটো খেলছিল, একটা বল এসে আমাদের পায়ের কাছে লাগলো। তারপর আমরা ওদিকে তাকালাম, তো মাম্পিরও ইচ্ছে হলো খেলবে, তো চলো ও একটু খেলুক। না না, তোমার টাকা যাবে আমাদের কি? 10 টাকা দিয়ে একবারেই খেলা যায়,
তো খেলার পর ও যখন পেলো না তখন দোকানদার ওকে আরেকবার বললো যে তুমি খেলতে পারো, কারণ আজকে যেহেতু ভাঙা মেলা, আগেই বললাম ভাঙা মেলার কিন্তু একটা উপকারিতা আছে, তো অনেক কিছুতেই ছাড় থাকে, এই খেলাটাতেও ছাড় দিল আমাদেরকে। তো যাই হোক, দ্বিতীয়বারেও লাগাতে পারলো না, তো ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি। আর দোকানদার জানতোই যে ও লাগাতে পারবে না, কারণ ওদের যে মানে সেটিংটা আছে না, ওভাবেই করেছে। এবার ভাঙ্গা মেলায় তোমাদের ভাঙ্গা জিনিস দেখাবো না সে কি করে হয়। তো এইদিকে দেখো পুরো নাগরদোলাই যেন ভেঙে দিয়েছে। এবার ম্যাম কি করেছে, নাগরদোলায় ওঠারও খুব শখ, তাই এই ভাঙ্গা নাগরদোলাতে এসেই বসে গেছে। তো আমি বলছিলাম যে এবার চালাও, তো চালানো তো সম্ভব নয়, এখানে হাসাহাসি করছি। তো হঠাৎ করেই ওই যে ব্রেক ড্যান্সের মিডিলে একটা থাকে না, ওই কি বলে পুতুল থাকে না একটা, তো সেটা দেখলাম এক জায়গায় দাঁড় করানো। অমনি ম্যাম গিয়ে ওখানে মানে কি সব করছে তোমরা তো দেখতেই পারছো। তো আমাকে বললো আমাকে একটা ভিডিও করে দাও, তো ওকে একটা ভিডিও করে দিলাম। তারপর ভাবলাম তাহলে আমরাও কয়েকটা ভিডিও করে নিই এখানে। তো সবাই আস্তে আস্তে এই পুতুলের সঙ্গে যার যার মনের মতো ব্যবহার করে আমরা কিন্তু মানে সেলফি তুললাম, তারপর ভিডিও করলাম। আর এটা দেখে এই পাশে যে দোকানদার উনি হাসছিল, তো এখানে দুজন ছিল, দুজনেই হাসছিল। তো যাই হোক, আমাদের ওদিকে লক্ষ্য ছিল না, কারণ আমরা তো ইউটিউবার তাই না, তো আমাদের তো এসব ধ্যান দিলে হবে না, তাই আমাদেরকে মানে আমাদের মতো ভিডিও করে যেতে হবে। তো চলো এরপর আবার মেলায় ঢুকে গেলাম তো কিছু জিনিস দেখার জন্য। তো এদিকে মাম্পি আবার কিছু ঠাকুরের জিনিস কিনবে বলেছিল, কারণ শাশুড়িমা বলেছে, তো সেটাও খুঁজবো। আর এদিকে ম্যাম এসে কি করেছে, এই যে এখানে ভাবছো যে তোমরা বন্দুক দিয়ে এই বেলুন ফোটাবে, একদমই না, ও শুধুমাত্র এই ভিডিওটা শ্যুট করার জন্য বন্দুকটা হাতে নিয়েছে, আর এটাও আবার দোকানদারকে বলে নিয়েছে। সবচেয়ে অবাক কাণ্ড যে ভাঙ্গা মেলা বলেই এই জিনিসটা কিন্তু হয়েছে, কারণ যদি পুরো জমজমাট মেলা হতো আর এখানে অনেক কাস্টমার থাকতো তাহলে কিন্তু কখনোই দোকানদার এটা করতে দিত না। তো আর এই দোকানটা ছিল 10 টাকা ও 20 টাকার হরেক মাল দোকান। তো এখানে অনেক কিছুই ছিল, সবকিছু 10 টাকা আর 20 টাকাতে। তো সব জিনিসই পছন্দসই, কিন্তু কিছুই কিনতে ইচ্ছে করছে না, কারণ প্রত্যেক মেলাতে না এই একই জিনিস ওঠে। আর এই যে মাথায় এই জিনিসটা কিন্তু দারুণ লাগে, মানে এটা মাথার মেসেজ আর কি। তো সুরসুরি লাগে না, একটা যেন অন্যরকম ফিলিংস হয়। তোমরা অনেকেই হয়তো এই জিনিসটা ব্যবহার করেছো আর জানো, আর যার মানে বাড়িতে এটা নেই তবুও এই জিনিসটা কেউ কোনোদিন না কোনোদিন ব্যবহার করেছো। আর খুবই ভালো লেগেছিল, নিতেও চেয়েছিলাম, কিন্তু তারপর ভাবলাম যে না, এসব নিয়ে আর ঘর বোঝাই করে লাভ নেই, ঘরে একেবারেই রাখার জায়গা নেই কোনো জিনিস। তাই আমরা মেলায় আসি শুধুমাত্র একটু আনন্দ করতে, কিছু কেনাকাটা করার ইচ্ছে একেবারেই থাকে না, কারণ ঘরে রাখার একেবারেই জায়গা নেই। আমার ঘর তো দেখেইছো তোমরা কতটা ছোট। আর এইদিকে মেয়ে ভাবলাম কিছু নেবে, তো ও দেখি শুধু দেখেই যাচ্ছে, কিছু আর ওর পছন্দ হচ্ছে না। এখানে অনেক কলম ছিল, নানা রকম ডিজাইনের কলম ছিল, কত মানে কি বলবো, মানে কত যে ডিজাইন ছিল এর মধ্যে, দেখে আমারই পছন্দ হয়ে যাচ্ছিল, কিন্তু ও মানে সব দেখছে রেখে দিচ্ছে, ওরও কিছু নেওয়ার মুড নেই যা দেখলাম আর কি। আর এদিকে দেখো কত চুড়িও ছিল, ও চুড়ি খুব পছন্দ করে, কিন্তু আজকে ও কিছু কিনছে না। তো যাই হোক, এদিকে আমার শাশুড়ি মা যে বলেছিল ঠাকুরের জিনিসপত্র নিতে, সেগুলো খুঁজে পেলাম না আমি আর মাম্পি। শেষ পর্যন্ত কিছুই কেনাকাটা হলো না, মেয়েও কিছু কিনলো না। তো আমি আর মাম্পি শুধু এক জোড়া কানের কিনলাম আর এক জোড়া মালা, মানে ওর একটা আমার একটা। তো এই আমাদের ছিল মেলার কেনাকাটা। তো চলো আজকে এতটুকুই, টাটা।